টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে নদ নদীর পানি। জলাবদ্ধতার কবলে পড়েছে দক্ষিণ পশ্চিমেও। পাহাড় ধসের আশঙ্কায় পার্বত্য জেলাগুলোতে পর্যটকদের ভ্রমণে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। সব সমুদ্র বন্দরে জারি রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হাওড় জেলার সুনামগঞ্জে টানা ৩ দিন ধরে বৃষ্টি, সেই সঙ্গে পাহাড়ি ঢল, ফলে বাড়ছে জেলার সব নদ নদীর পানি। শক্তিশালী বৃষ্টিবলয় প্রবেশ করায় সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রয়েছে পাহাড় ধসের শঙ্কাও, তবে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কালভার তৈরি অন্যাদি কিয়া বন্যার পানিটা বিভিন্ন এলাকায় যেতে পারেন না, যার কারণে গিয়া শহরও পানিওর। ভারী বর্ষণে বান্দরবনেও বাড়ছে নদী ও ঝিরি ঝর্ণার পানি। ভয়ঙ্কর রূপ নিয়েছে দুর্গম এলাকার ঝর্ণাগুলো। ঝুঁকি বাড়ছে পাহাড় ধসের। পর্যটকদের ভ্রমণে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। গত কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। থেমে থেমে বৃষ্টির কবলে বন্দরনগরী চট্টগ্রাম। বুধবার সকাল ৬টা থেকে ৩ ঘন্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দুদিন ধরে মোংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে মোংলা বন্দরে থাকা জাহাজের পণ্য বোঝাই ও খালাসের কাজ বন্ধ রাখা হয়েছে। সিগন্যাল চলতেছে, আমাদের কোনো ইনকাম নাই, আমরা মনে করেন খাওয়া দাওয়া করতে পারতেছি না। এদিকে মৌসুমের শুরুতেই হালকা ও ভারী বৃষ্টিতে তলিয়ে আছে খুলনা নগরীর অধিকাংশ সড়ক। বিভিন্ন এলাকায় বাড়িঘর ও সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। রাস্তা বন্ধ, কোনো যানবাহন চলাচল করতে পারতেছে না। প্রতিটি মানুষের যে কি ভোগান্তি তা আপনারা নিজের চোখেই দেখতেছেন। এদিকে গত ২৪ ঘন্টার বৃষ্টিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার নিম্নাঞ্চল সহ প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন শহরের মানুষ। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।